নমস্তে। আজকে কিন্তু আপনাদের জন্য স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আপনার নিজের ফোনের এইখানে আপনার প্রিয় মানুষের নামটা লিখুন। এইখানে শুধু আপনার প্রিয় মানুষের নাম না, চাইলে কিন্তু আপনার নামটাও আপনি লিখতে পারবেন। এই যে দেখুন, আমি ফোনে যেই কাজই করি না কেন এই নামটা সব সময় থাকবে। আমি লিখেছি আমার জান প্রিয়া। আপনি আপনার প্রিয় মানুষের নামটা যদি এখানে লিখেন আর আপনার প্রিয় মানুষটা যদি দেখে, একটা সারপ্রাইজ হয়ে যাবে, তাই না? আপনার নিজের ফোনে প্রিয় মানুষের নামটা। তো ঠিক এইভাবে আজকের পর থেকে আপনার স্মার্টফোনেও কিন্তু আপনার প্রিয় মানুষের নামটা অথবা আপনার নিজের নামটা লিখে রাখতে পারবেন। তো এই কাজটা আমি কিভাবে করলাম আপনারা স্ক্রিনটাকে লক্ষ্য করুন, খুব সহজে কিন্তু শিখতে পারবেন। তো এখান থেকে আমি সোজা স্ক্রিনে চলে আসলাম। আপনাদেরকে সহজে বোঝানোর জন্য আমি কিন্তু আমার ফোন থেকে নামটা কেটে দিলাম। এখন কিভাবে লিখবেন, লেখার জন্য আপনার স্মার্টফোনে আপনার প্রিয় মানুষের নাম অথবা আপনার নিজের নাম লেখার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন প্রথম দরকার হবে। আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে এসে এখানে সার্চ বক্স পাবেন। সার্চ বক্সে লিখতে হবে নেভিগেশন বার। আমি লিখার মানে ইংলিশটা বলতেছি, কিভাবে লিখবেন। NAVI, তারপর হচ্ছে GATION, নেভিগেশন স্পেস বার। নেভিগেশন বার লিখে ঠিক এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। এই যে দেখুন এই অ্যাপ্লিকেশনটা, আপনারা লোগোটা দেখুন। এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করবেন। আমি ইনস্টল করে রেখেছি, জাস্ট ওপেনে টাচ করে দিব। ওপেনে টাচ করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। অবশ্যই কিন্তু আপনার স্মার্টফোনে ইন্টারনেট কানেকশন থাকবে। এখানে নাম লিখতে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে ইন্টারনেট ছাড়া কাজ করতে পারবেন না। এইখানে দেখুন পারমিশনে টাচ করে দিবেন। পারমিশনে টাচ করে দিলাম। যদি পারমিশন চাই এখান থেকে অ্যালাউ করে দিবেন। পুনরায় এইখানে দেখুন একটা টিকমার অপশন পাবেন, টিকমারে টাচ করবেন। এইখানে আবার পারমিশন দিতে হবে। এই যে দেখুন আমি আবার পারমিশনে টাচ করে দিব। এখানে ওকেতে টাচ করে দিবেন। এই যে দেখুন ওকেতে টাচ করে দিলাম। এখান থেকে অ্যাক্সেসিবিলিটি পারমিশনটা দিতে হবে। যে দেখুন মোর ডাউনলোড সার্ভিস, এই অপশনটাতে টাচ করবেন। এখান থেকে নেভিগেশন বার এইখান থেকে অফ হয়ে আছে, এখান থেকে জাস্ট অন করে দিবেন। অন করে ওকেতে টাচ করে দিবেন। নিচে ওকে চলে আসবে, ব্যাক চলে আসবেন। পুনরায় আবার ব্যাক দিবেন। 3বার ব্যাক দিতে হবে। দেওয়ার পরে এখানে টিকমার অপশনটাতে আবার টাচ করতে হবে। টাচ করার পরে এখানে আবার কি করতে হবে, পারমিশনে চলে যাবেন। এই যে দেখুন আমি পারমিশনে টাচ করে দিলাম। পারমিশনে টাচ করে দেওয়ার পরে এখানে দেখুন অ্যালাউ ডিসপ্লে ওভার, এই অপশনটাতে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পরে পুনরায় আবার এখানে টিকমার আইকনটাতে টাচ করবেন। অলরেডি অ্যাক্সেস দেওয়া শেষ, জাস্ট অ্যাক্সেস গুলো দেওয়ার পরে কিন্তু কাজ শেষ। টিক মানে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে পাবেন নেক্সট, নেক্সটে টাচ করে দিবেন। নেক্সটে টাচ করে দেওয়ার পরে এখানে দেখুন গো ইট, এই অপশনটাতে টাচ করব। অলরেডি অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। এইখানে দেখুন একটা আইকন পাবেন। এই আইকনটা এখান থেকে অন করে দিবেন। আমি অন করে দিলাম। এখন এইখানে নামটা লেখার জন্য আপনি কিন্তু নামটা আগে থেকে লিখে রাখতে হবে, আপনার গ্যালারিতে থাকতে হবে লেখাটা। তো কিভাবে এরকম ছোট্ট করে নাম লিখবেন আপনার প্রিয় মানুষের নামটা অথবা আপনার নিজের নামটা, তাও কিন্তু আমি ভিডিওর শেষে দেখাবো। আমি নামটা আগে থেকে লিখে রেখেছি, আমার জান প্রিয়া। আমি গ্যালারি থেকে নিয়ে আসবো। এখানে প্লাস আইকন পাবেন, প্লাস আইকনে টাচ করে দিবেন। এইখানে পাবেন গ্যালারি, গ্যালারিতে চলে আসবেন। গ্যালারিতে আসার পরে ওই নামটা আপনার গ্যালারিতে থাকবে। এখান থেকে আমরা গ্যালারিতে চলে যাবো। যে দেখুন গ্যালারিতে টাচ করে দিলাম। এখন এই যে দেখুন আমি গ্যালারি থেকে নামটা খুব সহজে নিয়ে আসবো। এখান থেকে আমরা পিকচারে চলে যাব। এই যে দেখুন নামটা আমি নিয়ে আসলাম। নামটা নিয়ে আসলাম। এখান থেকে আপনারা ক্রপ করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। তো এতটুক থাকলেই বেটার, সবচেয়ে সুন্দর লাগে। তারপরে এইখানে পাবেন ক্রপ নামে একটা অপশন, ক্রপে টাচ করে দিবেন। এই যে দেখুন অটোমেটিক কিন্তু নামটা সেট হয়ে গেল। আমি এখান থেকে বের হয়ে আসলাম। এই যে দেখুন নামটা কিন্তু আমি সেট করে ফেলেছি। এই যে দেখুন এখন আপনার স্মার্টফোন দিয়ে যা কাজ করেন, যতক্ষণ কাজ করেন, কন্টিনিউ কিন্তু এখানে আপনার প্রিয় মানুষের নামটা থাকবে, কন্টিনিউ থাকবে। ঠিক আছে, আপনার প্রিয় মানুষটাকে কিন্তু আপনি সারপ্রাইজ দিতে পারেন। তো এখন কথা হচ্ছে এই যে আমি নামটা লিখলাম ছোট্ট করে, এরকম ভাবে আপনি কিভাবে লিখবেন, কোন অ্যাপ্লিকেশন দিয়ে লিখবেন, তাই না? স্মার্টফোন থেকে পিকচার অ্যাপ্লিকেশনে চলে আসবেন। এই অ্যাপ্লিকেশনটাও কিন্তু ফ্রিতে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন। পিকচার অ্যাপ্লিকেশনে টাচ করে দিলাম। এইখানে আপনারা পাবেন প্লাস আইকন, প্লাস আইকনে টাচ করে দিবেন। প্লাস আইকনে টাচ করে দেওয়ার সাথে সাথে এইখানে ব্যাকগ্রাউন্ড পাবেন। নিচে চলে আসবেন। এখানে দেখুন কালার ব্যাকগ্রাউন্ড। আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড হলুদ দিছি, লেখাটা কালো দিছি। আপনারা লেখাটা যে কোনো কালার দিতে পারেন, ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার নিতে পারেন। এখানে সাদা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, কালো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড। যেহেতু আমি হলুদ নিয়েছিলাম, এইখান থেকে আমি হলুদ ব্যাকগ্রাউন্ডে টাচ করে দিব। এই যে দেখুন আমি হলুদ ব্যাকগ্রাউন্ডে টাচ করে দিলাম। এখন আমরা লেখাটা লিখবো। ছোট করে লেখার জন্য নিচে এখানে পাবেন টেক্সট। এই যে দেখুন টেক্সটে টাচ করে দিবেন। টেক্সটে টাচ করে দেওয়ার সাথে সাথে যে দেখুন টেক্সট গুলো চলে আসলো। এখানে আমি ধরুন আমি বাংলাতে লিখবো, ঠিক না? তো এখানে আমি লিখবো এই যে সোহাগ, এই যে দেখুন খন্দকার। তারপরে এখানে পাবেন টিকমার একটা অপশন, টিকমার অপশনটাতে টাচ করে দিবেন। টিকমার অপশনে টাচ করে দেওয়ার পরে এই যে দেখুন লেখাটা একটু ছোট রাখবেন।
ঠিক এই সাইজ রাখবেন লেখাটা। এখন লেখাটাকে কালার করার জন্য এখানে দেখুন কালার নামে একটা অপশন পাবেন, কালারে টাচ করে দিবেন। এই যে দেখুন কালো হয়ে গেছে, এই যে দেখুন লাল হয়ে গেছে, এই যে দেখুন নীল হয়ে গেছে। যে কোনো কালারে আপনি লিখতে পারেন, ঠিক এইভাবে লিখবেন। তো আমি কালো লিখবো। তারপরে এখানে দেখুন টিকমার একটা অপশন পাবেন, টিকমার অপশনটাতে টাচ করে দিবেন। টিকমার অপশনে টাচ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা সেভ করে গ্যালারিতে নিতে পারবেন। এই যে দেখুন এই অপশনটাতে টাচ করলাম, সেভ হয়ে গ্যালারিতে চলে গেল। এই যে দেখুন অলরেডি সম্পূর্ণ কাজ শেষ। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন যে এইখানে আপনার প্রিয় মানুষের নামটা অথবা আপনার নিজের নামটা কিভাবে লিখবেন, কিভাবে সেট করবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিও থেকে ভালো কিছু শিখতে পেরেছেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।